আজকে একদম চাইনিজ স্টাইলে ফ্রাই করে নিচ্ছি তেলাপিয়া, দেন চিংড়ি ফ্রাই করব। চিংড়ির গায়ে হলুদ মাখিয়ে নিলাম, হলুদ মরিচ লবণ মাখিয়ে আমি চিংড়ি কোট করে নিব বেসনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে মিনু সুলতানা ব্লগে একেবারে নতুন ভিন্ন স্বাদের একটা ভিডিও এবং শর্ট ভিডিও। আশা করি খুবই ভালো লাগবে, ভিডিওটা পুরো দেখবেন, দেখে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। শর্টকাট যদি এভাবে চাইনিজ খেতে ইচ্ছে করে, আচ্ছা বলেন তো আপনাদের চাইনিজ খেতে ইচ্ছে করলে আপনারা কী করেন? আমার মতো শর্টকাট তৈরি করে নেন? আমি কিন্তু শর্টকাট তৈরি করে নিই, কারণ দুজনের আয়োজন তো রান্না শেষে একটু ফটোশ্যুট করে নিলাম গার্ডেনে গিয়ে, ছাদ বাগানে। তো আমার ফটোশ্যুট হয়ে গেল। এদিকে আমি ভাত 1/3 সিদ্ধ করে নিয়েছিলাম, 30%। দেন আমি ভাতটা ভেজে নিব এখন, যেটা ফ্রাইড রাইস করব। ফ্রাইড রাইসের জন্য কিছু সবজি নিয়েছি আমি, পাতাকপি এবং কিছু একটু ক্যাপসিকাম আর হচ্ছে গাজর। আমি এগুলো ভেজে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা আসলে অপশনাল, অনেক সময় দিতে ইচ্ছা করলে না হলে দিবেন না, কারণ ডিমটা দিলে না একটু কেমন অনেকের কাছে আষ্টে একটা গন্ধ লাগে, বাট আমার ভালো লাগে, ডিমটা একটু বেশি হলেও ভালো লাগে। তো ভেজে নিলাম, ভেজে নিয়ে আমি ভাতটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা আমার মনে একদম যেদিন আপনাদের রান্না করতে ইচ্ছে করে না, শর্টকাট রান্না করতে মন চায়, ওই দিনের মতো করে নেবেন আমার মতো করে। তা আমি যখন হয়ে আসছে নামাবো, তখন আমি সয়া সস এবং টমেটো সস দিয়ে আমি নামিয়ে নিব, আর একটু নেড়ে চেড়ে নিই। তো আজকে রান্নাটা করতে আমার কিন্তু বেশ লেগেছিলো। এই হচ্ছে আমার রান্না, এখন সার্ভ করবো, খাবো। তো চিংড়ি ফ্রাই এবং তেলাপিয়া মাছ আর একটা পাকোড়া করেছিলাম। আর এই হচ্ছে আমার খাবারটা, এখন খাবার শুরু করবো। ভালো লেগে থাকলে লাইক কমেন্টস দিয়ে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।